এবার চলেন আমরা আরো কিছু ট্যাগের সাথে পরিচিত হই হয় এই যে ওয়েবসাইটে দেখতেছেন, এইটা আমার একটা পার্সোনাল পোর্টফোলিও। এখানে এখানে কিন্তু একটা ইমেজ ইউজ করা আছে, তাই না? আমাদের আজকাল যত ওয়েবসাইটই দেখি না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটে ইমেজ ইউজ করা আছে। তো এই ইমেজগুলো আসলে তারা কিভাবে কল করে সেটা দেখবো। ইমেজ একটা ট্যাগের মাধ্যমে কল করা হয়। তো ইমেজ কল করার জন্য আমরা লিখবো IMG, ইমেজ। আপনি এভাবে লিখতে পারেন, স্ল্যাশ দিয়ে IMG ইমেজ, ক্লোজিং দেন হাই হাই। তাহলে ইমেজের ক্লোজিং ট্যাগ কই? অ্যাঙ্করের ক্লোজিং ট্যাগ আছে, পি এর প্যারাগ্রাফের এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল, এখানে ক্লোজিং ট্যাগ আছে। এই পি এর এখানে শুরু হয়েছিল, এটা ক্লোজিং ট্যাগ আছে। H1 H2 এর ক্লোজিং ট্যাগ আছে। তাহলে ইমেজের ক্লোজিং ট্যাগটা কই? কোশ্চেন আসতে পারে কিনা? উত্তর হচ্ছে ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই। কেন ইমেজের ক্লোজিং ট্যাগ হুম। নাই? ইমেজটা হচ্ছে সেলফ ট্যাগ অথবা এমটি ট্যাগ। এই ধরনের ট্যাগকে বলা হয় সেলফ ট্যাগ। যে ধরনের ট্যাগের শুরু আছে বাট এন্ডিং এর কোনো সাইন নাই, এন্ডিং সাইন নাই, এগুলোকে বলা হয় সেলফ ট্যাগ। যেমন এখানে আপনি দেখেন BR, ব্রেক ট্যাগ একটা ট্যাগ আছে। এই ব্রেক ট্যাগ কোথায় ইউজ হয় আমরা ইমেজটাকে একটু পরে আসতেছি, কন্ট্রোল X দিয়ে আমি কাট করে নিলাম। সাপোজ এখানে প্যারাগ্রাফ 2, আমি এই যে নবিস লেখা আছে এখানে পেস্ট করে দিলাম, এখানে ব্রেক ট্যাগ ইউজ করে দিলাম। তো ব্রেক ট্যাগ ইউজ করলে কি হবে দেখবেন, এখানে একটা নতুন লাইন তৈরি হবে। ব্রেক করে ফেলবে, এখানে ব্রেক করে নতুন লাইন তৈরি করছে দেখেন, নবিসের আগে ব্রেক করে। এটা কিন্তু এখান থেকে শুরু হতো হতো দেখুন, আগেরটাও আমাদের কিন্তু ছিল, যেমন আগের আমাদের কোথায় ছিল, এখানে নবিস এভাবে ছিল। তো আমাদের তো একটু আগে এইভাবেই ছিল, উপরেরটার মতোই সেম ছিল। বাট আমরা যখন এখানে ব্রেকটাকে ইউজ করি তখন সে নতুন একটা লাইন তৈরি করেছে, ব্রেক করছে। এটাকে বলা, লাইনটাকে ব্রেক করেছে, এটাকে বলা হচ্ছে সেলফ ট্যাগের দ্বারা এই কাজটা হয়েছে, যাদের স্টার্টিং আছে বাট এন্ডিং নেই। সেলফ ট্যাগ, সেলফ ট্যাগের মধ্যে ইমেজ একটা অন্যতম ট্যাগ, এটা অনেক বেশি ইউজ করা হয়। তো এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সোর্স, SRC, সোর্স। এখানে যে আমরা ইমেজটা দেখাবো তার সোর্স কোথায় হবে, এই সোর্সকে সংক্ষেপে বলা হচ্ছে SRC, ইকুয়াল, আমরা এখানে কোটেশন দিব। এখানে একটা আমাদের ইমেজের লিঙ্ক দিতে হবে, আমরা গুগল থেকে কোনো একটা ইমেজ নিয়ে এসে দিতে পারি। চলুন আমরা গুগলে চলে যাই। আমি যদি এখানে যাই, আমার একটা ইমেজ আছে, সাপোজ আমি এই ইমেজটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নতুন ট্যাব ইমেজটা ওপেন করে দিবে, এই একটা লিঙ্ক পাইছি। আমি এখান থেকে কন্ট্রোল, জুম করছি না, জুম করার দরকার নেই, আমার এখানে ইমেজটা জুম হচ্ছে। কন্ট্রোল L প্রেস করলে এটা লিঙ্ক সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল C প্রেস করলাম, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন, কন্ট্রোল C করতে পারেন, অথবা কন্ট্রোল L প্রেস করে করতে পারেন। আমি ওই সোর্স এখানে পেস্ট করে দিলাম। ওকে, যখন আমি এটাকে ইউজ করে দেবো, সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গে আমি যদি আমার ওয়েবসাইট দেখে রিলোড হচ্ছে, দেখতে পাবো এখানে আমাকে একটা ইমেজ দেখাবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় ইমেজ! কোড চেঞ্জ করে ফেললাম, তাহলে দেখবেন ইমেজই নাই আমাদের এখানে, ইমেজই নাই। ইমেজ যে নাই, এখানে একটা ইমেজের একটা ভাঙ্গা আইকন দেখাইছে। তোমার এখানে ইমেজ ছিল, বর্তমানে তুমি এখানে ইমেজ ইউজ করছো না। ওকে, তো এইটা হচ্ছে একটা আইকন দেখাইছে, বোঝাইছে এখানে একটা ইমেজ তুমি দিচ্ছ বাট ইমেজ থেকে তুমি দেখতে পাচ্ছ না। তো ইমেজ যদি দেখতে না পাই তখন আমরা এখানে অল্টার হিসাবে, অল্টারনেটিভ, যদি ইমেজ না দেখতে পাই তখন একটা অল্টারনেটিভ কিছু একটা দেখাতে পারি, এই জন্য আমরা অল্টার ট্যাগ ইউজ করব। অল্টারনেটিভের জন্য আমরা ALT, এটা ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি। আমরা এখানে বললাম এখানে একটা ছবি আছে, কার ছবি আছে? ওয়েব ডেভেলপারের, ওয়েব ডেভেলপারের ছবি আছে, সেভ করলাম। এখন যদি ইমেজ না পাই, সেখানে ইমেজের পাশে লেখা দেবে এখানে একটা ওয়েব ডেভেলপার, অথবা আমার ছবি ছিল ওয়েব ডেভেলপার, আমি এখানে বলতে পারি আলী, ALISHRI, আলী শরীফ। সেভ করে দিলাম, তাহলে দেখাবে এখানে ওয়েব ডেভেলপার আলী শরীফ, তার মানে বোঝা যাচ্ছে এখানে ওয়েব ডেভেলপার আলী শরীফের একটা ইমেজ এখানে আছে। খুবই সিম্পল, খুবই সাধারণ একটা ব্যাপার। আর যদি আমাদের ইমেজটা এখানে পেয়ে যাই, এখানে কোড ছিল, সেভ করলাম, তাহলে এই অল্টারনেটিভ যেটা ছিল সেটা আর কাজ করবে না, ইমেজটা দেখাবে। ওকে, তাহলে আমাদের ইমেজটা একটা ইউজ করছি আমরা। এইবার আমরা আরেকটা ইমেজ ইউজ করব, বাট এটা নেট থেকে ইউজ করব না। আমরা এই ইমেজটা ইউজ করব আমাদের লোকাল পিসি থেকে ইউজ করব। এখানে একটা ইমেজ থাকবে, সেটাকে ইউজ করব। তো আমি এখানে IMG হিসেবে আরেকটা ট্যাগ কল করলাম, ইমেজ। ইমেজের সোর্সটা কোথায় হবে? এতক্ষণ পর্যন্ত সোর্স ছিল আমাদের কন্টেন্ট ডেলিভারি, ইন্টারনেট থেকে ছিল। এবার আমি কি করবো, আমার লোকাল পিসিতে একটা এই যে ইমেজ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করব। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম যেটার নাম হবে ইমেজেস। এই ইমেজের মধ্যে আমার ইমেজেস গুলো থাকবে।
এটা ইমেজেস আমি এখানে ডাউনলোড করে নিব, আমার ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে, সেই ইমেজকে আমি এখানে লিঙ্ক করতে চাই। এখন আমাকে এই দুটোকে প্রজেক্টের ভিতরে লিঙ্ক আপের সিস্টেমটা, পাথ সিস্টেমটা বুঝতে হবে। আমরা বর্তমানে আছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ফাইলের মধ্যে, সেভ করে রাখি। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে ইমেজটা কোথায় আছে? এইটার বরাবর সেম পাথে অ্যাজ শিবলিং কি হয়েছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল কে যদি আমরা একটা চাইল্ড ধরি, তাহলে ভিডিও, জেএস, ইমেজ, সিএসএস, অডিও এরাও কিন্তু চাইল্ড। কার চাইল্ড? এইচটিএমএল ট্যাগ প্রজেক্টের চাইল্ড, তাই না? এইচটিএমএল ট্যাগ প্রজেক্টের চাইল্ড। তাহলে এইচটিএমএল ট্যাগ প্রজেক্ট মাদার এবং তার সিবলিংস গুলা কি, তার চাইল্ড গুলা কি, এটা। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল সিবলিংস গুলা কারা? এরা। আবার অডিওর সিবলিংস কারা? এরা। জেএস এর সিবলিংস কারা? উপরের এই কয়েকটা, নিচের এইটা। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সিবলিংস কে এই কয়েকটা। তো এই সিবলিংস এর মধ্যে একটা দেখবো আমাদের এখানে একটা কে আছে, ইমেজেস ফোল্ডার আছে। তাহলে আমি এখানে আছি, কোথায় আছি আমি? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি আছি কোথায়? ডট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল বরাবর আছে। এই বরাবর আর কোন কোনগুলো সিবলিংস আছে আমাকে দেখাবে। ডট স্ল্যাশ মানে আমি যেই পাথে আছি, আমার পাশাপাশি আর কারা কারা আছে, ডট স্ল্যাশ আমার পাশে কারা কারা আছে তাদেরকে দাও। তাদেরকে দিল, তাদেরকে আমাকে সাজেস্ট করছে। এখান থেকে আমি কোথায় যাব? আমি এই যে ইমেজেস এর মধ্যে যাব। ইমেজেস এর মধ্যে যেয়ে আমি বলবো ইমেজেস যে ফোল্ডার আছে এর ভিতরে একটা ইমেজ আছে, স্ল্যাশ তার ভিতরে যাও। তার ভিতরে কোনটা? ম্যান উইথ ফ্লাওয়ার, এই জেপিজিটাকে আমাকে দেখাও। সেভ দিব। সেভ দিলে আমি আমার ওয়েবসাইটে দেখতে পাবো এখন ম্যান উইথ ফ্লাওয়ারটা দেখতে পাবো। আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে কাজ করতে গেলে অনেক বেশি প্রয়োজন হয়। এই জায়গায় যদি আমরা আসি, এই যে গাওয়া ঘি দেখতে পাচ্ছি, এর নিচে এটার প্রাইস কত? 1710 টাকা, রাইট? বাট এটা রেগুলার প্রাইস কত? 1800 টাকা। কি করছে? 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? আমরা দেখে বুঝতে পারছি না যে আমাদের 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এখানে। এই সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করে ওয়েবসাইটে? আমরা এটাই তৈরি করি আমাদের ওয়েবসাইটে। আমরা লিখলাম আমাদের হচ্ছে একটা প্রোডাক্টের দাম হচ্ছে কত, আমরা প্যারাগ্রাফ শুরুতেই কাজ করি, অথবা হ্যাঁ, প্যারাগ্রাফ শুরুতে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 2500 টাকা ছিল, বাট এইটা পরবর্তীতে হয়েছে কত? 2200 টাকা হয়েছে, দেখো 2000 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে ছিল কত? 2500, এখন হচ্ছে কত? 2200। তাহলে 2500 কি হবে? কাটা যাবে না এটা? এটাকে আমি কি করব, একটা ডিলেট ট্যাগ আছে, ডেল। ডিলেট ট্যাগ সহজ করে বলতেছে ডেল। এই ডেল ট্যাগের মধ্যে বসাই দিব। আমার এই যে দেখেন 2000 টাকা আর 2500 টাকা, 2500 টাকা কি কি করছে? কেটে দিচ্ছে। ডিজাইনটা আমরা কালারিং করি নাই, বাট ডিজাইনটা কিন্তু সেম ভাবে উঠেছে। তাহলে কি হচ্ছে, আগে ছিল 2500, এখন প্রাইস কত? 2000। ডেল ট্যাগ করতেছে। এমন যদি হয় এই প্যারাগ্রাফ লেখাটাকে আমরা মোটা করব, তখন আমরা কি করতে পারি? মোটা করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে বলা হচ্ছে বোল্ড ট্যাগ। এইটুকু অংশটাকে আমরা কাট করে নিয়ে এখানে আমরা বোল্ডের পরিবর্তে বি ট্যাগটাকে ইউজ করে দেবো। বি পেস্ট করলাম, সেভ করলাম, দেখবেন লেখার একটু মোটা হয়ে গেছে। এটাকে বি ট্যাগ ইউজ করা যায়, এটাকে স্ট্রং ট্যাগ ইউজ করা যায়। ওকে, তাহলে লেখাটা আর একটু স্ট্রং প্রেজেন্ট হবে এখানে। এই যে এই লেখাটা যেটা আছে এটাকে আমি কি করবো, একটু ইটালিক ফরম্যাটে করবো, একটু বাঁকা করব। তখন এটাকে আমি আই ট্যাগ ইউজ করবো। আই ট্যাগ অথবা ইএম ট্যাগ, আমি সব ট্যাগ দেখাবো না, কাজের প্রয়োজন যেটা লাগবে সেটাকে আমি ইউজ করবো। তাহলে দেখতে পাবো এই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। কোথায়? এই যে দেখেন, এরকম আরো অসংখ্য ট্যাগ আছে। যেমন আমরা একটা স্প্যান ট্যাগ, আমরা যদি এখানে স্প্যান ট্যাগ ইউজ করি, স্প্যান ট্যাগ অনেকটা আমার কাছে এটা মনে হয় নিউট্রাল বল না, যে তুমি নিউট্রাল থাকো, কিছু না, তুমি সাইলেন্ট থাকো ভাই, কারো পক্ষ নিও না, এটা অনেকটা ওইরকম। কন্ট্রোল এক্স, আমরা বললাম SPAN, স্প্যান ট্যাগ ইউজ করে দিলাম। এটা অনেকটা নিউট্রাল ট্যাগ, যে আপনি এখানে ইউজ করার পরে কোনো পরিবর্তন দেখতে পাবেন না, যা আছে তাই থাকবে। বাট সেই ট্যাগটাকে ধরে আপনি ডিজাইন করতে পারবেন, স্প্যানটাকে ধরে এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। তো এই ধরনের ট্যাগগুলো আমাদের অনেক বেশি জরুরি। যখন আমি HTML ট্যাগস লিস্ট দিয়ে সার্চ করছিলাম, এই ওয়েবসাইটে আমরা যাবো WTS করে, আমাদের এরকম অসংখ্য ট্যাগস গুলো আছে যেগুলো আমাদের জানা দরকার। যেমন এখানে আমাদের ডক টাইপ, আমরা শুরুতেই কিন্তু এই ডক টাইপটা আমরা এখানে ইউজ করছি। ডক টাইপ, ওকে। এরপরে কি? অ্যাঙ্কর ট্যাগ আমরা দেখছি।
এখানে বলছে ABBAR, ডিফাইন অ্যাব্রিভিয়েশন অর অ্যান অ্যাক্রোনিম। আমরা ABBAR টিকে ইউজ করে দেখি, চলুন কি বলে এখানে। ABBAR, ABBAR ট্যাগ দিলাম, টাইটেল চাচ্ছে। আমি বললাম সাম টেক্সট উইল, আমি বললাম নিউ, নিউ গোস, গোস টু হেয়ার, নিউ গোস টু হেয়ার, সাম টেক্সট গোস টু হেয়ার, নিউ গোস টু হেয়ার। সেভ করলাম। এখন যদি আমি এখানে দেখতে চাই, তাহলে ABBAR কি কাজ করতেছে, নিউ গোস টু হেয়ার, দেখেন নিচের দিকে কিন্তু একটা আন্ডারলাইন তৈরি করছে। এবং আমি এর উপর মাউস রাখলে দেখেন সাম টেক্সট উইল, টাইটেলটা কিন্তু এখানে শো করতেছে। তাহলে আপনার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয়, তখন আপনি কি করতে পারেন, ABBAR ট্যাগটা ইউজ করতে পারেন। ওকে। এখন আবার কিছু ট্যাগ আছে যেগুলো HTML5-এ সাপোর্ট করতেছে না, নট সাপোর্টেড ইন HTML5, ইউজ ABBAR ইনস্টেড। এই যে ট্যাগটা বলছে অ্যাক্রোনিয়াম, এটার পরিবর্তে ABBAR ইউজ করতে বলতেছে। অ্যাড্রেস, ডিফাইন কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দ্য অথর, ওনার অফ এ ডকুমেন্ট। এরপর আমাদের দেখাচ্ছে এরিয়া, ডিফাইন দ্য এরিয়া ইনসাইড আ ইমেজ ম্যাপ, ম্যাপের মধ্যে ইমেজটাকে ইউজ করার জন্য। তো এটা খুব বেশি ইউজেবল না, যদি আপনার প্রয়োজন হয় তো আপনি ইউজ করতে পারেন। আর্টিকেল, আপনি সাপোজ ব্লগ রিলেটেড কোনো একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, সেটার মধ্যে এটি কোন ধরনের আর্টিকেল লিখতেছেন, তখন সেটা আসলে আর্টিকেলটাকে কয়েকটা ব্লগ লিখতেছেন, আলাদা আলাদা আর্টিকেল দিয়ে আর্টিকেলটাকে ইউজ করতে পারেন, এটাকে সেমেন্টিক ট্যাগ। আবার অ্যাসাইড, ওয়েবসাইটের এক সাইডে ন্যাপ বার, এক সাইডে অ্যাসাইড বার হবে, কোথায় কোন জিনিসটা ইউজ করবে এই জিনিসটাকে মেনটেন করা হয় এই অ্যাসাইড দিয়ে। অডিও ট্যাগ, আমরা যদি এখানে অডিও ট্যাগ ইউজ করি, অডিও দিয়ে ওয়েবসাইটে অডিও কিভাবে প্লে হবে সেই জিনিসটাকে মেনটেন করা হয়। অডিও, এখন একটা অডিও লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে,